শরণাগত কিঙ্কর কল্পতরুং তরুধীকৃত ধীরবদন্নবরম বরদেন্দ্রগণার্চিত দিব্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন শিশল গুরু মহারাজ जी की जय। सपाश शिशल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अष्टोत्तर शत शिशल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत क्लोचनामणि शिल गौरकिशोर दास बाबा महाराज जी की जय। शिशल सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ शिशिला सच्चिदानंद भक्तविनोद ठाकुर महाशय जैव धर्म। षष्ठ अध्याय। আমরা গতকাল কতগুলি বিষয় পড়লাম। ব্রাহ্মণগণের যিনি প্রমুখ কৃষ্ণ চূড়ামণি, তিনি জিজ্ঞেস করেছিলেন সুকৃত কিভাবে পাব। তাহলে জন্মান্তর ব্যতি রেখে কি দুর্জাতি দোষ দূর হবে? অর্থাৎ পরবর্তী জন্মে যদি আবার কোনো আর্য পরিবারে জন্মগ্রহণ করেন তখন তাদের দুর্জাতি দোষ দূর হয়। সেই সব বিষয়ে শ্রী বৈষ্ণব দাস বাবাজি বললেন, এই দুর্জাতি দোষ প্রারব্ধ কর্ম, ভগবানের নাম উচ্চারণ করলেই সেটা দূর হয়, পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক শ্লোক দিয়ে তিনি প্রমাণ করেছেন এই বিষয়ে যে চণ্ডাল যদি বিষ্ণু ভক্তি আশ্রয় করে তাহলে সে বিষ্ণু ভক্তিহীন যে ব্রাহ্মণ তার চেয়ে শ্রেষ্ঠ। শুদ্ধ ভক্তের শ্রীমুখে এক শুদ্ধ নাম শ্রবণ করলেই জাতি দোষ দূর হয়। আমাদের যে পাপ বীজ ইত্যাদি আছে, পাপের মূল, সেইটি ছেদন করার একমাত্র উপায় বলেছেন শ্রী গুরুমুখে হরিকথা শ্রবণ ও তারপর সেই কথা পুনঃ কীর্তন। এছাড়া পাপের মূলোচ্ছেদক কিছু হতে পারে না। তিনি আরো বলেছেন, যাঁর জিহ্বাগ্রে তোমার নাম বিরাজ করে, ভগবানের নাম বিরাজ করে, তিনি শপথকুলে উদ্ভূত হলেও, চণ্ডাল কুলে উদ্ভূত হলেও তিনি শ্রেষ্ঠ। এরপরে প্রশ্ন ছিল, হরিনামোচ্চারণকারী চণ্ডাল তিনি যজ্ঞাতি কেন করতে পারেন না? হরিনামাশ্রয়ে চণ্ডাল পরিশুদ্ধ হলেও যজ্ঞাধিকার পান না। কিন্তু যজ্ঞ করার কি প্রয়োজন? যজ্ঞের অপেক্ষাও অনন্ত গুণের শ্রেষ্ঠ যে ভক্তি, সেইটি আচরণ করতে পারেন। কৃষ্ণ চূড়ামণি বললেন যে যজ্ঞ তো সামান্য অধিকার বলছেন, তাতেই অধিকার পেল না, আর তার চেয়ে অনেক উচ্চকোটির অধিকার ভক্তি, তাতে অধিকার হয় কি করে? সেইখানে এই পার্থক্যটি ব্যবহারিক আর পারমার্থিক। যজ্ঞাদি এগুলি ব্যবহারিক। যারা চণ্ডাল বংশে, যবন বংশে, মৃচ্ছ বংশে জন্ম নিয়েছেন, তাঁরা যদি বিশুদ্ধ ব্রহ্মস্বভাব হন তাহলে তাঁরা পারমার্থিক ব্রাহ্মণ। কিন্তু তাহলেও এই যে ব্যবহারিক ক্রিয়া, সেইগুলি জন্মগত যে ব্রাহ্মণ তাঁদের হাতেই ছেড়ে দিতে বলেছেন। ম্লেচ্ছ, যবন, সপজকুল এইগুলি সবই চণ্ডালের অধীন, অর্থাৎ এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চতুর্বর্ণের বাইরে। জন্মসূত্রে যারা এই সব কুলে উদ্ভূত হয়েছেন, কিন্তু তারপর ভগবত ভক্তির অনুষ্ঠান করে বিশুদ্ধ ব্রহ্ম স্বভাব অর্থাৎ বৈষ্ণবতা প্রাপ্ত হয়েছেন, প্রাকৃত ব্রাহ্মণের উপরে তারা পারমার্থিক ব্রাহ্মণ, কিন্তু ব্যবহারিক ক্রিয়া থেকে তারা ভিন্ন থাকবেন। ব্যবহারিক আর পারমার্থিক যোগ্যতার বিভেদ আছে, ঠাকুর মশাই সেই কথাই বলেছেন। এখানে উদাহরণ দিয়েছেন যে ব্রাহ্মণ কন্যার পানি গ্রহণে অধিকার হয় না। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কুলে উদ্ভূত ব্যক্তি, বিভিন্ন দেশে বিদেশে যারা জন্মগ্রহণ করেছেন, তাঁরা হরিভক্তির অনুষ্ঠান দ্বারা ব্রাহ্মণ অপেক্ষাও শ্রেষ্ঠ পারমার্থিক ব্রাহ্মণ অর্থাৎ বৈষ্ণব হতে পারেন। কিন্তু ব্যবহারিক ক্রিয়া করতে গেলে তাদের কিন্তু ব্যবহারিক যেসব নিয়ম আছে শাস্ত্রে, সেগুলি মানতে ঠাকুর মশাই বলেছেন। এখানে কোনো ডিসক্রিমিনেশন করা হয়নি, শাস্ত্রের বাইরে যাওয়া হয়নি, কোথাও জাতিভেদ করা হয়নি। বর্তমান জগতে জাতিভেদ বলে যে বিষয়টা হয়েছে সেটাও অন্য কারণে হয়েছে।
সেখানে উচ্চ জাতিতে জন্ম হয়েছে এমন ব্যক্তি, যেমন ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে এমন ব্যক্তি, কিন্তু তার কোনো ব্রাহ্মণতার স্বভাব নেই। তাঁরা অন্যান্য কুলে উদ্ভূত ব্যক্তিদের উপর নিয়ন্ত্রণ করতেন। তাতে জাতির অসুবিধা হয়ে গেছে। কেবল জন্মসূত্রে ব্রাহ্মণ, জন্মসূত্রে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং চণ্ডাল, ম্লেচ্ছ, যবন, শপচকুল ইত্যাদিতে উদ্ভূত ব্যক্তি তাদের উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করতেন বা অন্যায় আচরণ করতেন। সেই জন্য জাতি নিয়ে আমাদের একটা সমস্যা আছে সমাজে। সেই সব বিষয় এখানে বলা হয়। এখানে প্রকৃত ব্রাহ্মণ, চণ্ডালকুল এবং প্রকৃত বৈষ্ণব তাদের কথা বলা হয়েছে। অতএব উদাহরণ দিচ্ছেন এখানে যে ব্রাহ্মণ কন্যার পানি গ্রহণে তাদের অধিকার হয় না। এখন যেই দেখা যাচ্ছে এগুলি ঠিক নয়। পারমার্থিক অধিকার পেলেও ব্যবহারিক ক্ষেত্রে সে ব্যবহার করা যায় না, এই কথা বলেছেন। তারপর কর্মাধিকার, শ্রদ্ধা, শ্রদ্ধার মূল, আনুকূল্য সংকল্প শ্লোক, সুকৃতি, সুকৃত, তার নিত্য সুকৃত, অনিত্য সুকৃত, অনিত্য সুকৃত নৈমিত্তিক বিষয়, সেগুলি কর্ম, জ্ঞান, মুক্তি ইত্যাদি দিতে পারে। আর নিত্য সুকৃতি অর্থাৎ ভক্তি উন্মুখী সুকৃতি, যে সুকৃতির দ্বারা ভক্তি উন্মিষিত হয়, সেই বিষয়ে বলেছেন। আর্য যবন ভেদ, এটি ব্যবহারিক ভেদ। ব্যবহারিক সমস্ত ক্রিয়াকর্মে তাদের মধ্যে ভেদ থাকবে, কিন্তু বৈষ্ণবতা, যদি আত্মার বৈষ্ণবতা আসে, বৈষ্ণবতা গুণ আসে, তাহলে সেটি পারমার্থিক হবে। অতএব আর্য যবন ভেদ এই ব্যবহারিক ভেদ মাত্র। মহাপ্রসাদে গোবিন্দে, এই শ্লোক বললে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়াতে। শ্রী বৈষ্ণব দাস যখন উল্লেখ করে ব্যাখ্যা করছেন, তখন ব্রাহ্মণগণের প্রমুখ কৃষ্ণ চূড়ামণি বললেন যে ভাত, ডাল ইত্যাদি এদেরকে চিন্ময় কি করে বলেন, এই আপনাদের গোঁড়ামি। মহাপ্রসাদের অবমাননা করলেন, মহাপ্রসাদের চিন্ময়ত্বের অবমাননা করলেন। আর এখানে দেখার বিষয় যে আমাদের শ্রী বৈষ্ণব দাস বাবাজি কিন্তু বললেন যে আপনি আর যাই হোক বৈষ্ণব নিন্দা করবেন না। কিন্তু বৈষ্ণব নিন্দা করেননি, মনে হচ্ছে না আমাদের মনে হচ্ছে কই বৈষ্ণব নিন্দা করেননি। উনি বলেছেন যে মহাপ্রসাদ বলছেন, চিন্ময় বস্তু বলছেন, আর স্বল্পপূর্ণ যাদের তাদের এতে বিশ্বাস হয় না বলছেন। মহাপ্রসাদ ওই তো ডাল ভাতই, এদেরকে আপনি চিন্ময় বলেন, এ আপনাদের এক প্রকার ঘোরামি। তাহলে মহাপ্রসাদের চরণে অপরাধ হলো। কিন্তু ইনি নিষেধ করলেন বৈষ্ণব অপরাধ করবেন না, কারণ এই শ্লোকে মহাপ্রসাদের অবমাননা মানে মহাপ্রসাদের যে তত্ত্ব বৈষ্ণবগণ বলছেন তাদেরও অবমাননা হয়। আবার এই শ্লোকেই বৈষ্ণবে বিশ্বাস হয় না, বৈষ্ণবে মনুষ্য বা জাতি বুদ্ধি করে যেন অপরাধ না করা হয়, এই কথা এই শ্লোকে আছে বলে এই শ্লোকেরই মহাপ্রসাদের প্রতি অবমাননা করলে ইনি সাবধান করলেন বৈষ্ণব অপরাধ করবেন না। কেবলমাত্র যে কোনো বৈষ্ণব বা তাঁর চরিত্র বা তাঁর নাম এইসব নিয়ে অবমাননা করলেই হয় তা নয়, এই তত্ত্বগত কোথাও বিরোধ করলেও বৈষ্ণব অপরাধ হয়। এরপর জিজ্ঞেস করেছিলেন যে যবনের প্রতি বৈষ্ণবদের কীরকম ব্যবহার। তিনি বলেছেন যে যবনকুলোদ্ভূত ব্যক্তি তিনি যতদিন যবন রূপে থাকেন ততদিন আমরা তাদের প্রতি উদাসীন থাকি, ইনডিফারেন্ট। তাঁরা যদি বৈষ্ণবতা গ্রহণ করেন তখন আর তাকে যবন বলা যায় না। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যবনকুলোদ্ভূত, কিন্তু যবন বলা হয় না। যবনকুলে উদ্ভূত, কিন্তু তিনি যবন নন। কোনো বৈষ্ণব, কেউ বৈষ্ণব হলে তাকে বলা হয় যবনকুলোদ্ভূত, কিন্তু তিনি বৈষ্ণব। মানে পূর্ব দিকে উদিত সূর্য, কিন্তু পূর্বপুত্র সূর্য নন, পূর্ব দিকের পুত্র সূর্য নন, পূর্ব দিকে উদিত সূর্য। সেই রকম ইনি বৈষ্ণব আত্মা, এই আত্মা বৈষ্ণব, বিশুদ্ধ ব্রহ্ম স্বভাব সম্পন্ন পারমার্থিক ব্রাহ্মণ অর্থাৎ বৈষ্ণব। তিনি যবন নন, তবে তিনি যবনকুলে উদ্ভূত হয়েছিলেন, সেই জন্য যবনকুলোদ্ভূত কিন্তু বৈষ্ণব। যবন বৈষ্ণব কথাটি ঠিক নয়, এই কথা বলেছেন। এই সব বিষয়ে আলোচনা হয়েছে। আজকের বিষয়ে দেখছি রয়েছে গৃহস্থ বৈষ্ণব যবন বৈষ্ণবকে কন্যাদান ও যবন বৈষ্ণবের কন্যা গ্রহণ করিতে পারেন কিনা। গৃহে যেসব বৈষ্ণবগণ রয়েছেন তারা যদি অন্যান্য কুলে উদিত হন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি, আর কোনো একজন বৈষ্ণব তিনি শপচকুলে বা ম্লেচ্ছ বা যবন অর্থাৎ চণ্ডাল শ্রেণীভুক্ত কোনো কুলে উদিত হয়ে যদি বৈষ্ণবতা গ্রহণ করেন, তাদের মধ্যে কি বিবাহ আদি অনুষ্ঠান করা যায়?
ব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তি তিনি বৈষ্ণব, আর যবন কুলোদ্ভূত বা ম্লেচ্ছ কুলোদ্ভূত ব্যক্তি কোনো বৈষ্ণব, তাদের প্রত্যেকেই গৃহস্থ বৈষ্ণব, তাদের মধ্যে এই কন্যাদান বিবাহ আদি এগুলি হয় কিনা। যবন কুলে উদ্ভূত বৈষ্ণবকে কন্যাদান ও যবন কুলে উদ্ভূত বৈষ্ণবের কন্যা গ্রহণ করতে পারেন কিনা। কারণ ব্রাহ্মণগণ তো এই জন্যই এসেছেন যে যবনদের সঙ্গে বৈষ্ণবদের এই আচার সহ্য করা যায় না। এসেছিলেন চাঁদ কাজীর বংশধর, তার পরবর্তী জেনারেশন, যারা মহাপ্রভুর ভক্ত। জিজ্ঞেস করলেন, আপনার কি তাহলে সুফি? না, আমরা মহাপ্রভুর ভক্ত। সেইখানেই তো এনাদের অসুবিধা, ওই জন্য ওইখানে প্রশ্নটা সহজ করে একদম শেষ পর্যন্ত করেছেন। আগে একবার এই আলোচনায় এই ইন্ডিকেশন এসেছে যে ব্রাহ্মণ কন্যা আর এই যবন কুলোদ্ভূত ব্যক্তি, তাদের মধ্যে এরকম হয় কিনা। ব্রাহ্মণ কন্যার পানি গ্রহণে অধিকার হয় কিনা। আমাদের গতকালের আলোচনায় এই প্রশ্নটা একবার এসেছিল। ব্রাহ্মণ কন্যার পানি গ্রহণে যবন কুলোদ্ভূত ব্যক্তি যিনি এখন বিশুদ্ধ স্বভাব বৈষ্ণব, তার অধিকার হয় কিনা, এই প্রশ্ন একবার এসেছিল। এখন স্পষ্ট করে করলেন যে গৃহস্থ বৈষ্ণব যবন বৈষ্ণবকে কন্যাদান ও যবন বৈষ্ণবের কন্যা গ্রহণ করিতে পারেন কিনা। এই যে বিবাহ আদি হচ্ছে না, বৈদিক বিবাহ বলে, সেটা হয় কিনা। দেখি ঠাকুরমশাই কি বলেছেন। এটা চূড়ামণির প্রশ্ন। বুঝিলাম, গৃহস্থ বৈষ্ণব যবন বৈষ্ণবকে কন্যাদান ও যবন বৈষ্ণবের কন্যা গ্রহণ করিতে পারেন কিনা। বৈষ্ণব দাস বাবাজি মহারাজ, ব্যবহারিক বিষয়ে যবন জগতের নিকট মরণ পর্যন্ত যবনই থাকেন, কিন্তু পারমার্থিক বিষয়ে ভক্তিলাভের পর তাহার আর যবনতা থাকে না। দশবিধ কর্ম স্মার্ত কর্ম, তন্মধ্যে বিবাহ। অতএব গৃহস্থ বৈষ্ণব যদি আর্য হন, অর্থাৎ চাতুর্বর্ণ হন, তবে বিবাহ ক্রিয়া তাহার সবর্ণের মধ্যে করাই উচিত। কেননা সংসার যাত্রা নির্বাহের জন্য চাতুর্বর্ণ ধর্ম নৈমিত্তিক হইলেও তাহার পক্ষে শ্রেয়। চাতুর্বর্ণ ব্যবহার ত্যাগের দ্বারাই যে বৈষ্ণব হওয়া যায় এরূপ নয়। বৈষ্ণবের পক্ষে যাহা ভক্তির অনুকূল হয় তাহাই কর্তব্য। চাতুর্বর্ণ ধর্মে নির্বেদ ও তত্ত্যাগের অধিকার জন্মিলেই তাহা ত্যাগ করা যাইতে পারে। চাতুর্বর্ণ ধর্মের সহিত সমস্ত তখন তক্ত হয়। চাতুর্বর্ণ ধর্ম যাহার পক্ষে ভজনের প্রতিকূল, তিনি অনায়াসে তাহা ত্যাগ করিতে পারেন। যবনদিগের যে সমাজ আছে, তাহা যদি ভজন প্রতিকূল হয়, শ্রদ্ধাবান যবন সেই সমাজ ত্যাগ করিবার অধিকারী। চাতুর্বর্ণ ত্যাগাধিকারী ও যবন সমাজ ত্যাগাধিকারী উভয়েই বৈষ্ণব হইলে আর ভেদ কি, উভয়ই ব্যবহার ত্যাগ করিয়াছে। চণ্ডাল কুলোদ্ভূতই হউন, যে ব্যক্তি তাহাকে তত্ত্বজাতি বলিয়া মনে করে, সে নিশ্চয়ই নরকে গমন করে। উভয়ই ব্যবহার ত্যাগ করিয়াছে, পরমার্থে উভয়েই ভ্রাতা। গৃহস্থ বৈষ্ণবদিগের পক্ষে সেরূপ নয়। সমাজ ভজনের প্রতিকূল হইলেও সমাজ ত্যাগের সম্পূর্ণ অধিকার না পাওয়া পর্যন্ত তাহারা তাহা ত্যাগ করিতে পারেন না। কিন্তু ভজনের অনুকূল বিষয়ের আদর যখন সরলরূপে সর্বথা দৃঢ় হয়, তখন তিনি সহজেই সমাজের অপেক্ষা ত্যাগ করেন। যথা শ্রীমদ্ ভাগবত 11:32, আজ্ঞায়ৈব গুণান দোষান ময়াদিষ্টানপি স্বকান ধর্মান সন্ত্যজ্য যহ সর্বান মাং ভজেৎ স চ সত্তমঃ। অর্থ দিয়েছেন, ধর্মশাস্ত্রে আমি ভগবান যাহা ধর্ম বলিয়া আদেশ করিয়াছি, তাহার গুণ দোষ বিচারপূর্বক সেই সকল ধর্মপ্রবৃত্তি ছাড়িয়া যিনি আমাকে ভজন করেন, তিনিই সর্বোৎকৃষ্ট সাধু। যথা গীতায় চরম সিদ্ধান্তে 18:66, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। পুনশ্চ ভাগবতে, এর অর্থ দিয়েছেন, সকল ধর্ম পরিত্যাগপূর্বক একমাত্র আমি যে ভগবান, আমার শরণাপন্ন হও, তা হইলে আমি তোমাকে সমস্ত পাপ হইতে মুক্ত করিব, তুমি শোক করিও না। পুনশ্চ ভাগবতে 4:19-45, যদা যদানুগৃহ্ণাতি ভগবানাত্ম ভাবিতঃ স জহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম। অর্থ দিয়েছেন, যে কোনো ব্যক্তির সম্বন্ধে যখন আত্মভাবিত ভগবান
হৃদয়ে প্রেরণার দ্বারা অনুগ্রহ করেন, তখন সেই অনুগৃহীত ব্যক্তি লোক ও বেদের প্রতি পরিনিষ্ঠিত কর্মমিষ্ঠা বুদ্ধি তাহা পরিত্যাগ করেন। বৈষ্ণব দাস বাবাজি উত্তর দিলেন যে ব্যবহারিক বিষয়ে জন্মসূত্রে যিনি যবন, তিনি ব্যবহারিক সূত্রে ওই যবনই থাকেন, এই জন্মে যবনই থাকেন, কিন্তু পারমার্থিক বিষয়ে ভক্তি লাভের পর তাঁর আর যবনতা থাকে না। অর্থাৎ পারমার্থিক বিষয়ে আর ব্যবহারিক বিষয়ে এখানে ভেদ বলেছেন। ব্যবহারিক বিষয়ের উদাহরণ দিচ্ছেন দশবিধ কর্ম, অর্থাৎ দশবিধ কর্ম এগুলো সব স্মার্ত কর্ম। এই জগতের সমাজের পরিবারে তাদের মধ্যে যারা কর্মজড় স্মার্ত, তাদের জন্য এই স্মৃতিশাস্ত্র, সেই জন্যই তাদের নাম কর্মজড় স্মার্ত। তাদের কিছু নিয়ম নীতি আছে, সেগুলি না পালন করলে স্মৃতিশাস্ত্র যদি সাংসারিক সাধারণ ব্যক্তি যারা বৈষ্ণবতা গ্রহণ করেননি তারা যদি পালন না করেন, তাহলে তারা সাধারণভাবেও ধর্মচ্যুত হন। তাদের জন্য যে স্মৃতিশাস্ত্রের নিয়মাদি আছে সেগুলি পালন করা দরকার। অতএব ব্যবহারিক কর্ম, ওই দশবিধ কর্ম, স্মার্ত কর্ম সেগুলি, আর তার মধ্যে একটা হচ্ছে বিবাহ। এই জন্য এখানে সিদ্ধান্ত বলেছেন যে অতএব গৃহস্থ বৈষ্ণব যদি আর্য হন, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই কোনো একটি কুলে উদিত হন, চতুর্বর্ণে উদিত হন, তবে বিবাহ ক্রিয়া তাঁর সবর্ণের মধ্যেই করা উচিত। ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণিতেও বলেছেন, একবার দেখি এই কথাটি আছে, সংজ্ঞা দিয়েছেন, আমাদের ওয়েবসাইট থেকে দেখি। হ্যাঁ, শ্রী হরিনাম চিন্তামণি 4th অধ্যায়, যাহারা সবর্ণ বিবাহের দ্বারা গৃহস্থ হন তাহারাই গৃহী। অতএব বর্ণকে সেখানে অগ্রাহ্য করেন নেই, কারণ বিবাহ কর্মটা পারমার্থিক বা ভক্তিকর্ম নয়। বিবাহের দ্বারা গৃহরূপ আশ্রমে থেকে হরিভজন করতে পারেন, সেই জন্য বিবাহ। কিন্তু বিবাহ ঘটনাটি সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকারের এবং স্থূল শরীর, কীর্তি, অবতেজ, ব্রহ্ম নির্মিত স্থূল শরীরের মধ্যে একটি ঘটনা। সেখানে শরীরের মিলন, মনের মিলন, পরিবারের মিলন ইত্যাদি। সেই জন্য বলছেন চতুর্বর্ণের মধ্যে থাকলে সেই গৃহস্থ ভক্ত তিনি তার সবর্ণেই বিবাহ করলেন। ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণ কুলে উদ্ভূত পরিবার, ব্রাহ্মণ পরিবার সেখানকার কুলে উদ্ভূত পুত্র কন্যা, তাদের মধ্যেই বিবাহাদি হবে। এখানে কেউ কেউ ভাবতে পারেন আবার এই বৈষ্ণব ধর্মের মধ্যেও তো জাতিভেদ এসে গেল, ভাবছেন না কেউ? বৈষ্ণব ধর্মের মধ্যেও আবার এতদিন খুব ভালো লেগেছিল, একটা জিনিস অন্তত ভালো, এখানে কোনো জাতি বিচার নাই, সব একসঙ্গে করো থাকো, সব ঠিক আছে। কিন্তু আমরা ভুল বুঝি, সেখানে পারমার্থিক ব্যবহারে অসুবিধা নেই। ব্যবহারিক ক্ষেত্রে স্মৃতিশাস্ত্র যেহেতু ওই দশকর্মাকে নিয়ন্ত্রণ করে, বিবাহ যেহেতু দশকর্মার একটি অনুষ্ঠান, সেহেতু সেখানে উদারতা দেখিয়ে, উদারতা প্রকাশ করে যদি আমরা অসবর্ণ বিবাহাদি করি, তাহলে কিন্তু সেটি শাস্ত্রের বিরুদ্ধে যাচ্ছে। এইগুলি একটা স্টাইল হয়েছে আজকাল। বৈষ্ণব যখন হয়ে গেছে, আহার শুদ্ধি হয়েছে, কেউ কেউ দীক্ষাও নিয়ে নিয়েছেন, মানে লোকের ধারণা বলছে, অতএব তাদের মধ্যে এখন আর বিবাহে অসুবিধা নেই। ওই বড় একটা গাড়ির কোম্পানি মালিক, তিনি ম্লেচ্ছ কুলোদ্ভূত, তিনি পশ্চিমবঙ্গের একজন বাঙালি মহিলাকে বিবাহ করতে পারেন, এবং এইভাবে সব বৈদিক বিবাহ হচ্ছে। রাশিয়ান মডেল, উত্তর ভারতীয় ছেলেপিলে, এইসব বিভিন্ন, এই একটা দুটো উদাহরণে বহু উদাহরণ আছে। সুতরাং ম্লেচ্ছ কুলে উদ্ভূত ব্যক্তি, তাদের সঙ্গে এই চতুর্বর্ণে উদ্ভূত ব্যক্তি, জন্মসূত্রে যারা এই চতুর্বর্ণের মধ্যে, তারা ব্যবহারিক ক্ষেত্রে যদি অসবর্ণ বিবাহাদি করেন, তাহলে শাস্ত্রের বিরুদ্ধে যাচ্ছেন। পারমার্থিক ব্যবহার ঠিক আছে, হরিনাম সংকীর্তন আদি যে পারমার্থিক ব্যবহার, বৈষ্ণবীয় ব্যবহার, সে ঠিক আছে। কারণ দিচ্ছেন, কেননা সংসার যাত্রা নির্বাহের জন্য চাতুর্বর্ণ ধর্ম নৈমিত্তিক হইলেও তাহার পক্ষে শ্রেয়। এই যে সংসার যাত্রা অর্থাৎ পরিবার আদি, সেখানে থেকে চতুর্বর্ণের যে ধর্ম, সেটি তো আর নিত্য ধর্ম নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নিত্য ধর্ম নয়, বৈষ্ণবতা নিত্য ধর্ম, তাহলে নৈমিত্তিক হচ্ছে। এগুলি নৈমিত্তিক হলেও
এইটি সেই আশ্রমে এবং বর্ণে থাকা ব্যক্তিদের জন্য শ্রেয়। নৈমিত্তিক ধর্ম ত্যাগ করে দিলেই, এখানে বলছেন চাতুর্বর্ণ ব্যবহার ত্যাগের দ্বারাই যে বৈষ্ণব হওয়া যায় এরূপ নয়। ত্যাগ করে দিলেই উদারতা হবে, বৈষ্ণব হবে, তা নয়। তার মধ্যে থেকেই ব্যবহারিক কাজ আর সেখানে থেকে পারমার্থিক বিষয়ের অনুষ্ঠান, সেই দুটির মধ্যে যে ভেদ রয়েছে সেইগুলি সঠিক রূপে করাটাই দরকার। ব্যবহারিক ভেদ যা আছে সেটা করলে চাতুর্বর্ণ ব্যবহার, অর্থাৎ যে আশ্রম বা বর্ণে থেকে তিনি ভজন করছেন সেই অনুসারে ব্যবহার হয়। আর প্রকৃত যে জিনিস আত্মা যে ভজন করবেন সেটিও ভালো হয়। বৈষ্ণবের পক্ষে যেটি ভক্তির অনুকূল সেটিই কর্তব্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণের এই চাতুর্বর্ণ ধর্মে যদি তার নির্ভেদ আসে, অর্থাৎ তিনি ভজন করতে করতে এমন পর্যায়ে পৌঁছান যেখানে আর চাতুর্বর্ণ ধর্ম তাকে পালন করতে হবে না, ব্যবহারিক ক্ষেত্রেও পালন করতে হবে না, অর্থাৎ নির্ভেদ আসে, সেখান থেকে তার মুক্তি হওয়ার সময় হয় এবং সেই ত্যাগের অধিকার জন্মায়, তখন ত্যাগ করতেই পারেন হয়তো। যেমন পরমহংস বৈষ্ণব, বাবাজি বেশ, প্রকৃত বাবাজি বেশ পরমহংস বৈষ্ণব। পরমহংস বৈষ্ণব তিনি আর কোনো বর্ণের মধ্যে নন, আবার তিনি কোনো আশ্রমের মধ্যেও নন, তিনি সন্ন্যাসীও নন, সন্ন্যাসীও তুরীয় অধিকারী। পরম বৈষ্ণবগণ যারা সম্পূর্ণ নিরপেক্ষ, তারা তো ত্যাগ করেছেন, তাদের বর্ণ ত্যাগ করেছেন, এমনকি আশ্রমও ত্যাগ করেছেন। অতএব নির্ভেদ এবং অধিকার জন্মালেই ত্যাগ করতে পারেন। তখন ওই চাতুর্বর্ণ সেইটি ত্যাগ করলে তার সঙ্গে সঙ্গে যত কিছু ব্যবহার সেগুলিও ত্যাগ হয়, অর্থাৎ এই দশকর্মা ব্যবহার তারা আর করেন না। চাতুর্বর্ণ ধর্ম যার ভজনের পক্ষে অনুকূল নয় তিনি সেটি ত্যাগ করবেন, কারণ ভজনই হচ্ছে উদ্দেশ্য, ভগবত ভজনই উদ্দেশ্য। যদি প্রতিকূল হয় তাহলে ত্যাগ করবেন। উদাহরণ দিয়েছেন যে যবনদের যে সমাজ, সেইটি যদি ভজন প্রতিকূল হয়, নোংরা ব্যবহার করবে, নোংরা খাওয়া দাওয়া করবে, সেটি যদি প্রতিকূল হয় তাহলে শ্রদ্ধাবান ব্যক্তি যিনি যবনকুলে উদ্ভূত তিনি সেটি ত্যাগ করবেন। শ্রদ্ধাবান যবন সেই সমাজ ত্যাগ করবার অধিকারী। আবার চাতুর্বর্ণ ত্যাগে যাদের অধিকার হয়েছে তারাও তাদের এই চাতুর্বর্ণ ধর্ম ত্যাগ করবেন। তাহলে চাতুর্বর্ণ ধর্ম ত্যাগ করেছেন এবং যবন সমাজ ত্যাগ করেছেন, উভয়ই যখন বৈষ্ণব তখন আর ভেদ কিসের? উভয়ই তো তাদের তত্ত্বৎ ব্যবহার, সেই সব জন্ম অনুসারে সমাজে তাদের যে ব্যবহার সেগুলি ত্যাগ করলেন, সমাজে ত্যাগ করলেন। তখন তারা দুইজনেই ভাই, অর্থাৎ আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তাদের যে নৈমিত্তিক স্থিতি সেগুলিও ত্যাগ করেছেন। কিন্তু গৃহস্থ বৈষ্ণবের পক্ষে সেটা নয়। গৃহস্থ বৈষ্ণব এখনো ত্যাগ করেননি, গৃহস্থ আশ্রমে রয়েছেন। গৃহস্থ আশ্রমে আর গৃহস্থ আশ্রম একটি সমাজের মধ্যে রয়েছে। অতএব গৃহস্থ ব্যক্তির পক্ষে যেই কাজগুলি করা দরকার সেগুলি তারা করবেন। অন্যত্র ঠাকুরমশাই বলেছেন যে গৃহস্থগণ কিভাবে অতিথি সম্মান করবেন, সেখানে ঠাকুরমশাই দুটি ভাগ দেখেছেন। যদি অতিথি সাধারণ কেউ ব্যক্তি হন তাকে প্রসাদাদি দ্বারা সম্মান করবেন, আপ্যায়ন করবেন, তাকে প্রসাদাদি দেবেন গৃহে, সব ঠিক আছে, কিন্তু সেখানে ব্যবহার করবেন কিন্তু প্রীতি বিশেষ করেন না। আবার সেই গৃহস্থ তার কাছে যদি বৈষ্ণবগণ আসেন, শুদ্ধ বৈষ্ণব, তখন মধ্যম বা উত্তম কি প্রকার বৈষ্ণব সেইটা বুঝে তিনি প্রীতির সঙ্গে অন্নাদি দান করেন। এই প্রীতি রাহিত্য, সাধারণ অতিথির প্রতি প্রীতি রাহিত্য এবং গৃহস্থের ব্যবহার, গৃহস্থের আচার অর্থাৎ অতিথি সম্মান, আর বৈষ্ণব অতিথির প্রতি তাকেও প্রসাদ আদি দান কিন্তু প্রীতির সঙ্গে। এই প্রীতি থাকা বা না থাকা এই অনুসারে অবৈষ্ণব অতিথি আর বৈষ্ণব অতিথির মধ্যে পার্থক্য আছে। ব্যবহারটা তো একই হলো, অন্নাদি দিলেন, কিন্তু অন্তরে যে প্রীতি সেটা কেবল বৈষ্ণবকে দিলেন। এইসব সূক্ষ্ম বিচার ঠাকুরমশাই দিয়েছেন। সুতরাং গৃহস্থ বৈষ্ণবের পক্ষে সেরকম নয়, তাদের যেটি ব্যবহারিক দিক তাদেরকে সেটা করতে হয়। সমাজ যদি ভজনের প্রতিকূল হয় বা পরিবারও যদি ভজনের প্রতিকূল হয়, যতক্ষণ তার অধিকার না পাওয়া যায় ততক্ষণ ত্যাগ করা যায় না। অনেকে বলেন যে বাড়িতে খুব অসুবিধা, এইরকম সব অমেদাদি খায়, তবুও তো ছাড়ার উপায় নেই, কারণ তারা ছাড়লে যাবেন কোথায়? সেখানে তো আরও অসুবিধা হবে, সেখানে ব্যবহারিক ক্ষেত্রে অসুবিধা এসে যাবে আর পারমার্থিক ভজন হওয়ার সুযোগ কমে যাবে।
অতএব যতক্ষণ অধিকার না হচ্ছে ততক্ষণ সেটিও ছাড়া যায় না, তখন আলাদা করে ব্যবস্থা করে নিতে হবে যাতে তাদের সংসর্গ না হয়, তথাপি গৃহের মধ্যে থেকে সুরক্ষিত থাকা যায় ব্যবহারিক দিক থেকে। অতএব যতক্ষণ অধিকার না আছে ততক্ষণ ত্যাগ করেন না। আবার পুরুষের ক্ষেত্রেও গৃহে যদি অসুবিধা হয়, যদি গৃহত্যাগের অধিকার না জন্মায়, কারণ গৃহত্যাগ করে চলে গেলে তখন আবার তার স্ত্রী সংগাতিতে লোভ হতে পারে, তখন তো তার চরিত্রই নষ্ট হয়ে যাবে। তার চেয়ে সেই গৃহে থেকেই কিভাবে যারা ভজন বিরোধী তাদের থেকে দূরে থেকে গৃহের মধ্যে থেকেও তাদের সঙ্গে কোনো সংঘাতি না করে কি করে ভজন করা যায় সেটার চেষ্টা করতে পারেন। যতক্ষণ পূর্ণ অধিকার না আসে ততক্ষণ যদি কেউ গৃহত্যাগ করেন, যে বাড়িতে অসুবিধা ছিল ছেড়ে চলে এসেছি, তারপর এখানে সে বিপদ হয়ে যাচ্ছে, এরকম তো অনেক হয়। বাড়িতে অসুবিধা ছিল ছেড়ে চলে এসছে, তারপর এখানে এসে আবার স্ত্রীদের প্রতি আকর্ষণ, আবার বিবাহ ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সেখানে তো ভজন হচ্ছে না। অতএব এখানে ঠাকুরমশাই বলেছেন, সমাজ ভজনের প্রতিকূল হইলেও সমাজ ত্যাগের সম্পূর্ণ অধিকার না পাওয়া পর্যন্ত তাহারা তাহা ত্যাগ করিতে পারেন না। অধিকার কখন হয়? সম্পূর্ণ অধিকার হলে তবে সমাজ ত্যাগ করতে পারেন। এই সম্পূর্ণ অধিকার কিভাবে হয় তার পরের বাক্যেই বলছেন যে ভজনের যেসব অনুকূল বিষয় সেইগুলির প্রতি যখন খুব আদর আসে এবং সরল রূপে সর্বদা দৃঢ় হয়, অর্থাৎ কোনো অন্য উদ্দেশ্যে কপটতা করে নয়, সরলতার সঙ্গে যখন সেটা দৃঢ় হয়, তখন তিনি সমাজের অপেক্ষা ত্যাগ করতে পারেন। এবং 3টি শ্লোকের প্রমাণ দিয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতের 11:11-32, শ্রীমদ্ ভগবত গীতা 18:66, আবার পুনরায় শ্রীমদ্ ভাগবতের 4:19-45। সেখানে বলছেন, ভগবান বলছেন, ধর্মশাস্ত্রে আমি যেটা ধর্ম বলে আদেশ করেছি সেই সব ধর্মের, অর্থাৎ নৈমিত্তিক ধর্ম, কারণ সাংসারিক বদ্ধজীবের জন্য বলেছেন, ভগবান স্বয়ং বলেছেন, সেই সব নৈমিত্তিক ধর্মের যেসব গুণ দোষ সেইগুলো বিচার করে সেই সমস্ত ধর্মবৃত্তি পরিত্যাগ করে যিনি কেবল আমাকে, অর্থাৎ ভগবান বলছেন তো, অর্থাৎ ভগবানকে ভজন করেন, তিনি সর্বোৎকৃষ্ট সাধু। তো নৈমিত্তিক ধর্ম এগুলিও ভগবানই দিয়েছেন। এই যে চতুর্বর্ণ তিনিই সৃষ্টি করেছেন, বিভিন্ন নৈমিত্তিক ধর্ম সেগুলি তিনিই সৃষ্টি করেছেন। সেইগুলির গুণ দোষ বিচার করে যিনি নিরপেক্ষ হয়ে পরিত্যাগ করে সেই সমস্ত ধর্ম, সর্বধর্মান পরিত্যাজ্য, সেই সমস্ত নৈমিত্তিক ধর্ম, পিতা ধর্ম, পুত্র ধর্ম, কন্যা ধর্ম, পরিবার ধর্ম, সমাজ ধর্ম ইত্যাদি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে ভজন করেন, তিনি প্রকৃত সাধু। অতএব ধর্মগুলি দিয়েছেন ভগবানই শাস্ত্রের মাধ্যমে। সেই ধর্মে থাকবেন, যিনি পিতা তিনি পিতা থাকবেন, যিনি পুত্র তিনি পুত্র থাকবেন, সেই সব ধর্মের থেকেই তিনি ভজনের প্রচেষ্টা করবেন। যখন বুঝতে পারবেন যে সেইগুলি নৈমিত্তিক ধর্ম, তার যেসব প্রোজ অ্যান্ড কনস আছে, গুণ দোষ ইত্যাদি আছে, সেইগুলি বুঝে যখন সবরূপে পরিত্যাগ করেন, যেগুলি দ্বিতীয় অবিনিবেশের ধর্ম, এই সব নৈমিত্তিক ধর্মগুলো শাস্ত্রে আছে, ভগবানের দ্বারা ভগবানই দিয়েছেন বদ্ধজীবের উপকারের জন্য, কিন্তু এইগুলি নৈমিত্তিক ধর্ম। আমি আত্মা, আমার নিত্য ধর্ম ভগবত ভজন, এই বুঝে তিনি সমস্ত পরিত্যাগ করেন এবং আমাকে ভজন করেন, তিনিই সর্বোৎকৃষ্ট সাধু। শাস্ত্রে উল্লিখিত সেই সব ধর্ম, সেইগুলি পরিত্যাগ করলে যে পাপ হবে, সেই পাপ থেকে আমিই তাকে উদ্ধার করব। কারণ তিনি নৈমিত্তিকতা পরিত্যাগ করার অধিকার পেয়ে নৈমিত্তিক ধর্মগুলি পরিত্যাগ করে নিত্য ধর্ম যে ভগবত ভজন সেইটি করছেন। অতএব সেই ধর্ম ত্যাগ করলে পাপ অবশ্যই হয়, সাধারণ ব্যাপার, এই পাপগুলি সাধারণ ব্যাপার, আমি তাকে সেখান থেকে উদ্ধার করব। সেই জন্য বলেছেন, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাতে পাপ অবশ্যই হবে, কিন্তু আমি সেখান থেকে স্বয়ং উদ্ধার করব। আর শ্রীমদ্ ভাগবতের পরবর্তী যদা যদানুগৃহ্ণাতি এই শ্লোকে বলেছেন, যে কোনো ব্যক্তির সম্বন্ধে যখন আত্মভাবিত ভগবান বিষ্ণুর ভজনা করেন, তখন ভগবান হৃদয়ে প্রেরণা দান করেন এবং অনুগ্রহ করেন। প্রত্যেক আত্মার সঙ্গে ক্ষীরোৎসাহী বিষ্ণু রয়েছেন, কিন্তু তিনি নিরপেক্ষ হয়ে রয়েছেন। যতক্ষণ আমরা আত্মসমর্পণ না করি, যতক্ষণ ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ না হয়, ততক্ষণ তিনি আমাদের সাক্ষাতের প্রেরণা এবং অনুগ্রহ আদি করেন না। ভগবান যাকে অনুগ্রহ করেন, অর্থাৎ সেই অনুগৃহীত ব্যক্তি, তাঁরা লোক অর্থাৎ সমাজ এবং বেদাদিতে যে কর্মমিষ্ট কর্মকাণ্ডীয় ব্যবস্থা বা কর্মমিষ্ট ভক্তির কথা আছে, সেই সমস্ত পরিত্যাগ করে
শুদ্ধভাবে হরিভজন করেন। আজ সময় হয়ে গেছে, ধন্যবাদ, প্রণাম। এই বিষয়গুলি অবশ্যই জগতের লোকের পক্ষে জগতের লোক বুঝতে পারবে না, কারণ তারা তো কিছু হরিভজন বা শুদ্ধ সাধু সঙ্গ করেননি, এবং শুদ্ধ ভক্তির যেসব শাস্ত্র সেগুলি তারা পড়েননি। আবার আমাদের মধ্যেও যারা তথাকথিত বৈষ্ণব ধর্মে এসেছি মনে করছেন সকল, সেই সব ব্যক্তিদের পক্ষেও চরম পারফেকশন লাগবে, কারণ আমরা তো দেখছি সব জায়গাতেই মন্দিরে এখানে ওখানে সব বৈদিক বিবাহ হয়ে যাচ্ছে, সব ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে। ঠাকুর মহাশয়ের যা শিক্ষা সেগুলির বিরুদ্ধে যাওয়া হচ্ছে। এটা যেন একটা অপরচুনিটি হয়ে দাঁড়িয়েছে, বিবাহ একটা অপরচুনিটি হয়ে গেছে।